যেহেতু প্রত্যেকটি মানুষেরই কোনো না কোনোভাবে সম্পর্ক বিদ্যমান, সেক্ষেত্রে প্রতিদিনই আমাদের ভূমি অফিসে অসংখ্য মানুষের আগমন ঘটে। তো সেক্ষেত্রে যারা সেবা নিতে আসেন, সেবা প্রত্যাশী জনগণ, তাদের যদি সেবা প্রাপ্তির ক্ষেত্রে কোনো অভিযোগ থাকে, তারা যেন খুব সহজে অভিযোগ করতে পারেন এবং তৎপ্রেক্ষিতে ফলাফল পেতে পারেন, এই উদ্দেশ্যে রাজশাহীর সম্মানিত বিভাগীয় কমিশনার স্যারের নির্দেশক্রমে আজকে আমাদের সদর উপজেলা মডেল ভূমি অফিসে অভিযোগ করা যাবে এমন দুটি নাম্বার সংযুক্ত করে ব্যানার উদ্বোধন করা হয়েছে। সেখানে দুটি নম্বর রয়েছে, একটি বিভাগীয় কমিশনার স্যারের কার্যালয়ে এবং অপর একটি নম্বর অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব নাটোরের। তো যদি কোনো ব্যক্তি মনে করেন যে তার সেবা প্রাপ্তিতে বিঘ্ন ঘটছে অথবা তার কোনো অভিযোগ থাকে, তাহলে তার অভিযোগ এবং অভিযোগের সপক্ষে প্রমাণক সাপেক্ষে উক্ত নম্বরে স্ক্যান করে প্রেরণ করা হলে তৎপ্রেক্ষিতে গোপনীয়তা বজায় রেখে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং উক্ত ব্যক্তির যে কাঙ্ক্ষিত সেবা, সেই সেবা প্রাপ্তি সহজীকরণ করা হবে। সেই প্রমাণকটা ওর সাথে সংযুক্ত করে ওই নাম্বারে যে কেউ ধারা অভিযোগ করবে। আর আমাদের বিশেষ করে ল্যান্ডের সাথে যারা জড়িত, ভূমির সাথে যারা জড়িত, তাদের প্রত্যেকের বিষয়েই কিন্তু অভিযোগ থাকে। কারণ কি? কারণ হচ্ছে ল্যান্ডের একজনের পক্ষে রায় দিবে, তো স্বাভাবিক পক্ষে যার পক্ষে রায় যাবে সে ভাববে যে এসিলেন্ট স্যার তো খুব ভালো, আমার জিনিসগুলো ভালোভাবে বুঝে আমার পক্ষে রায় দিল, তার কাছে এসিলেন্ট ভালো। কিন্তু যার বিপক্ষে রায় গেল সে ভাববে নিশ্চয়ই এসিলেন্ট স্যার ওই পক্ষের কাছ থেকে টাকা খেয়েছে, খেয়ে আমি তো প্রত্যেকেই তো তার নিজের বিষয়টা মনে করে যে আমি ঠিক কিনা। একটা ফোন নম্বর দেওয়া আছে। হ্যাঁ, এক্ষেত্রে বলা আছে প্রয়োজনে বিভাগীয় পর্যায়ে তদন্ত করা হবে সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখে। অনেক সময় এরকম হয় যে একজন সেবা প্রত্যাশী সেবা পাইতে গিয়ে হয়তো সে কাউকে টাকা দিয়েছে অফিসেরই। এই যে বলা আছে এখানে নাম্বার দেওয়া আছে, যে দেখেন বিভাগীয় কমিশনার স্যারের কার্যালয়ের একটা নাম্বার দেওয়া আছে, আমার কার্যালয়ের একটা নাম্বার দেওয়া আছে। সেক্ষেত্রে আপনাকে সেটাই বলছি।